বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো তাওহীদ ও শিরকের পরিচয়। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি মুসলিম না অমুসলিম? সবাই কথার জবাব দিবেন, আমরা কি মুসলিম না অমুসলিম? মুসলিম। যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্মে বিশ্বাস করেন, ইসলাম ধর্মের উপর জীবনযাপন করেন, তাকে বলা হয় মুসলিম। আর বাংলা ভাষায় বলা হয় মুসলমান। তাহলে আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না বৌদ্ধ? আমরা মুসলমান। একজন ব্যক্তি যদি নিজেকে মুসলিম বা মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে তার 4টি বিষয়ে জ্ঞান অর্জন করা অতীব জরুরি। এই 4টি বিষয়ে যদি তার জ্ঞান অর্জনের ত্রুটি থাকে, তাহলে সে নিজেকে দাবি করবে মুসলমান, কিন্তু মুসলমান হিসেবে সে জীবনযাপন করতে পারবে না, ইসলামের উপর সে অটল অবিচল থাকতে পারবে না। এজন্য সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, আলেম হোক, সাধারণ লোক হোক, প্রত্যেক মুসলিমের 4টি বিষয়ে জ্ঞান অর্জন করা অতীব জরুরি। আর এই 4টি বিষয়ের মধ্যে প্রথম 2টি বিষয় মুফতি আব্দুল নূর ভাই আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন সুন্নাত আর বিদআতের উপর। সুন্নাত একজন মুমিন জানবে মানার জন্য, আমল করার জন্য, আর বিদআত একজন মুমিন জানবে তা বর্জন করার জন্য। আমরা ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আমি যে দাঁড়িয়ে একটা আমলের কথা বলেছি, যে ফরজ নামাজে সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 এই জিকিরটা কেউ যদি করে, তাহলে সে হজের সমান, উমরার সমান, জিহাদের সমান, দানের সমান নেকি পাবে। এখন এটা শোনার পর আপনারা আমল করেছেন না করেন নাই? এই যে আমলটা করলেন, এটি একটি সুন্নাত সম্মত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন এবং সাহাবীদেরকে করার আদেশ করেছেন, সাহাবীরাও করেছেন। তাহলে আমরা এটা সুন্নাহ ভিত্তিক আমল করেছি। এই সুন্নাহটা জানলাম আমল করার জন্য না বর্জন করার জন্য? আমল করার জন্য। আর এই সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। বিদআত একজন মুমিন জানবে তা মানার জন্য না, তা বর্জন করার জন্য, তা ছেড়ে দেওয়ার জন্য। তাহলে সুন্নাত জানা একজন মুমিনের জন্য যেমন ফরজ, বিদআত সম্পর্কে জানা একজন মুমিনের জন্য তেমনই ফরজ। সংক্ষিপ্ত একটা ধারণা তো আমার পূর্বের আলোচকের থেকে আপনারা শুনেছেন। এবার আমি অন্য 2টি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো তাওহীদ ও শিরক। তাওহীদ সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি তাওহীদের উপর অটল অবিচল থাকতে পারবেন না। শিরক সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে শিরক কতটা ভয়ঙ্কর পাপ, এবং এই ভয়ঙ্কর পাপ আপনি করে ফেলবেন নিজের অজানা অবস্থায়। তাহলে আমরা তাওহীদ জানবো মানার জন্য, শিরক জানবো ছাড়ার জন্য। তাওহীদ জানবো বিশ্বাস করার জন্য, আর শিরক জানবো বর্জন করার জন্য। তাওহীদ জানা যেমন ফরজ, শিরক সম্পর্কে জানাও একজন মুমিনের তেমনই ফরজ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আগে একটু জেনে নেই তাওহীদ এর পরিচয়। আব্দুর রহমান, ওদের একটু খেয়াল রাখবা, মানে রাগারাগি করার দরকার নাই, বুঝাইয়া বসাই দেবো, বুঝাইয়া। ছোট মানুষ তো, ওরা বুঝে না। আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। তাহলে তাওহীদ এবং শিরক এই দুইটা হলো বিপরীত অবস্থানে। যেখানে দিন আছে সেখানে কি রাত থাকে? দিন থাকলে সেখানে রাত থাকে? রাত আসলে আবার সেখানে কি দিন থাকে? অন্ধকার থাকলে সেখানে আলো থাকে? আলো থাকলে সেখানে অন্ধকার থাকে? তার রাত এবং দিন যেমন বিপরীত, আলো এবং অন্ধকার যেমন বিপরীত, শিক্ষিত আর অশিক্ষিত যেমন বিপরীত, তাওহীদ এবং শিরক হচ্ছে ঠিক বিপরীত। তাওহীদ থাকলে শিরক থাকতে পারবে না, আর শিরক থাকলে সেখানে তাওহীদ থাকবে না। আর ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ।
তাওহীদ হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি। আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে দেখবেন ক্যানভাস আর ক্যানভাস করতেছে। ক্যানভাস করার সময় বলে, প্রিয় তাওহীদি জনতা, এরকম বলে কি বলে না? এই বলে কেন? তাওহীদ যারা বোঝে, তাওহীদ যারা মানে, তাওহীদ যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে সম্বোধন করে বলে। তাহলে প্রিয় তাওহীদি জনতা বলতে কি হিন্দুদেরকে বোঝায়, খ্রিস্টানদেরকে বোঝায়, ইহুদিদেরকে বোঝায়? কাদেরকে? মুসলিমদের। তাহলে বোঝা যাচ্ছে তাওহীদের গুরুত্ব আছে না নেই? আছে। আগে জানেন তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, ইসমে মানে বাবে তাফঈলের মাসদার। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, একত্ব প্রতিষ্ঠা করা। যত ইবাদত রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, কোরবানি, মানত, সবকিছু যত ইবাদত, সেটা বড় হোক ছোট হোক, ফরজ হোক ওয়াজিব হোক, সুন্নাত হোক নফল হোক, যত প্রকারের ইবাদত রয়েছে, এই ইবাদত গুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করাকে বলা হয় তাওহীদ। আরবিতে বলা হয় হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকে বলা হয় তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ বিশ্বাস করা, তাওহীদের উপর অটল অবিচল থাকা, এর জন্যই মূলত আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এর জন্যই আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন, এর জন্যই আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, শুধু তাওহীদের জন্য। তাওহীদ না থাকলে, তাওহীদের অস্তিত্ব যদি না থাকে, এগুলোর অস্তিত্বের কোনো মূল্য থাকবে না। আল্লাহ কি বলেছেন দেখেন, সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতি, এই দুটো জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার। সুবহানাল্লাহ। এই যে লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, মুফাসসিরগণ লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন এই লিইউহিদুন, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার একত্ব কায়েমের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার মূল অর্থ হলো আল্লাহর তাওহীদ কায়েম করা। জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? তাওহীদ কায়েম করার জন্য। মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? তাওহীদ কায়েম করার জন্য। লক্ষাধিক নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? তাওহীদ কায়েম করার জন্য। আল্লাহ তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন, আসমানি যত কিতাব নাজিল করেছেন কেন? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের গুরুত্ব আছে না নাই? অনেক বেশি গুরুত্ব তাওহীদের। এজন্য যে সমাজে, যে এলাকায়, যে মুসলিম পরিবারের মধ্যে তাওহীদ নেই, সেই পরিবার, সে সমাজ, সে এলাকায় ইসলাম থাকতে পারে না। শুধু থাকবে কি ইসলামের একটা খোলস। আপনারা দেখবেন লাউ যখন পেকে যায়, তখন ভিতর থেকে সবকিছু বের করে উপরে একটা খোসার মতো থাকে, দেখতে লাউয়ের মতো, কিন্তু আসলে কি লাউয়ের কোনো কিছু আছে? ঠিক যেই সমাজে, যে এলাকায়, যে দেশে, যে পরিবারে, যে ব্যক্তির মধ্যে তাওহীদ থাকবে না, দেখতে দেখা যাবে ইসলামের মতো, কিন্তু আসলে ইসলাম সেখানে পাওয়া যাবে না। তাহলে ইসলামের মূল ভিত্তি কি? তাওহীদ। তাওহীদ তিন প্রকার। এক, তাওহীদুর রুবুবিয়্যাহ। দুই, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তিন, তাওহীদুল উলুহিয়্যাহ। কয়টা নাম বলেছি? আরবি ভাষায়, আপনারা বাংলায় বলিনি, তা বোঝেননি। আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে শ্রবণ করবেন। আশা করি আপনি এমন একটা বুঝ পাবেন যা অন্য কোনো আলোচনা থেকে সাধারণত পাওয়া যায় না। তিনটা নাম বলেছি, আপনারা বুঝেন নাই যে এই নামগুলো কি। এবার বিশ্লেষণ আকারে বুঝেন।
তাওহীদ অর্থ হলো একত্ব প্রতিষ্ঠা করা বা একত্ববাদ কায়েম করা। রুবুবিয়্যাহ এই শব্দটা এসেছে রব থেকে। এই রব শব্দটি কোরআন মাজিদে অনেকবার উল্লেখ করা হয়েছে। রব মানে প্রতিপালক। আপনারা বলেন তো আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? তার মানে রব শব্দের অর্থ আপনারা জানেন। যেহেতু বলতে পেরেছেন রব কে, রব হলেন আল্লাহ, তাহলে রব শব্দের অর্থ আপনারা জানেন। এই শব্দটা থেকে এসেছে রুবুবিয়্যাহ, মানে প্রতিপালনের তাওহীদ কায়েম করা। প্রতিপালনের তাওহীদ কি? পরিভাষায় আল ঈমানু বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া খালিকুন ওয়া রাব্বুন কুল্লি শাইইন লা শারীকা ফি যালিক। আমার দিকে সবাই একটু তাকায়া শোনেন। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো মহাবিশ্বে যত কিছু রয়েছে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? এবং আল্লাহ সেটাকে প্রতিপালন করেন। সৃষ্টির ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো সাহায্য নেন না, আর কেউ আল্লাহকে কোনো ধরনের সাহায্যে শরীকও হয় না। এর উপর ঈমান আনার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এবার আপনাদের প্রশ্ন করি, মানব জাতিকে সৃষ্টি করেছেন কে? জিন জাতিকে সৃষ্টি করেছেন কে? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখতে পাই সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ কার সাহায্য নিয়েছেন? আমাদের কারো সাহায্য নিয়েছেন? আচ্ছা, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমাদের দৈনিক খাবারের প্রয়োজন হয়, আমাদের স্বাস্থ্যের প্রয়োজন হয়, আমাদের জলবায়ুর প্রয়োজন হয়, আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। এগুলো কি আল্লাহ আমাদের থেকে সাহায্য নেন? এগুলো সরবরাহ করেন কে? এইগুলো সরবরাহ করার ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ কি কারো সহযোগিতা গ্রহণ করেন? এটাই হলো তাওহীদ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সবকিছু প্রতিপালন করেন, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ কারো হেল্প, কারো সহযোগিতা নেন না। এই বিশ্বাস করাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আমরা কি এই বিশ্বাস করি কি করি না? করি কি করি না? আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদের কাছে। সবকিছু সৃষ্টি করেছেন কে? সবকিছু প্রতিপালন করেন কে? আপনারা যেরকম বিশ্বাস করেন, এই বিশ্বাস আমাদের নবীর জমানায় যে সকল কাফের মুশরিকরা ছিল, তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত কি করত না? বিশ্বাস করত। বুঝে বলবেন কিন্তু আমি কি বলেছি আবার খেয়াল করেন। আমার নবীর জমানায় যারা কাফের ছিল, যেমন ধরেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, যারা নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যারা ইসলামের শত্রুতা করেছে, তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত কি করত না? আপনারা দুই ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, কেউ বলেছেন বিশ্বাস করত, আর কেউ বলেছেন বিশ্বাস করত না। আচ্ছা, আপনাদের উত্তরে আমি সন্তুষ্ট। এবার আমার দিকে খেয়াল করেন, আপনাদের উত্তরে আমি সন্তুষ্ট। আমার দিকে সবাই তাকায় একটু কথাটা শোনেন। 2 আর 2 যোগ করলাম কত হয়? 2 আর 2 যোগ করলাম 5 হয়, কেউ বলল। আরেকজন বলল 4 হয়। দুইটাই ঠিক না একটা ঠিক? দুইটাই ঠিক, একটা ঠিক। আপনারা একই প্রশ্নের উত্তর দিয়েছেন 2 ধরনের, দুইটা ঠিক না একটা ঠিক? আচ্ছা, এবার আমি একটা দলের পক্ষে যাব। কোন দলের পক্ষে? যাদের লোক সংখ্যা বেশি। কোন দলের পক্ষে? যাদের টাকা পয়সা বেশি। কোন দলের পক্ষে? যাদের শক্তি বেশি। সেই দলের পক্ষে যাব? তো কোন দলের পক্ষে যাব? যারা সঠিকটা বলেছেন তার পক্ষে যাব। এবার আমি সরাসরি কোন পক্ষে না গিয়ে সরাসরি কোরআন থেকে দলিল দেই, কোরআন আপনাকে জবাব দিবে কারটা ঠিক। আপনি নিজে বাছাই করে নেবেন।
যদি আপনারটা সঠিক হয় তো আলহামদুলিল্লাহ ভালো, যদি ভুল হয় তাহলে আজকে থেকে উত্তরটাকে সংশোধন করে নিন। আল্লাহ তাআলা কি বলছেন? সূরাতুজ জুমারে রয়েছে, সূরাতুল ফুসসিলাতে রয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মক্কাবাসীদেরকে জিজ্ঞেস করো, কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করো, আবু লাহাবকে জিজ্ঞেস করো, আর আবু জাহালকে জিজ্ঞেস করো, উতবা শাইবা মুগিরা, যারা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখেছিল, তাদেরকে যদি জিজ্ঞেস করো, তোমরা বলো তো আসমান সৃষ্টি করেছে কে? তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা বলো তো জমিন সৃষ্টি করেছে কে? তারা কি উত্তর দিবে? আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা জবাবে বলবে, আসমান জমিনের স্রষ্টা হলেন কে? এই উত্তর দিবে কারা? তাহলে কাফেররা বিশ্বাস করতো আসমান সৃষ্টি করেছেন কে? কাফেররা বিশ্বাস করতো জমিন সৃষ্টি করেছেন কে? এখন একটা প্রশ্ন, এই বিশ্বাস আমরা কি করি না? এখানে আমাদের সাথে আবু লাহাবের সাথে, আবু জাহালের সাথে, কাফের মুশরিকদের সাথে বিশ্বাস মিলে গেছে। এখন প্রশ্ন, তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি? আয়াত স্পষ্ট, তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, সমস্ত জমিন সৃষ্টি করেছেন আল্লাহ এটাও বিশ্বাস করত, আর আসমান সৃষ্টি করেছেন আল্লাহ এটাও বিশ্বাস করত। আরেকটা আয়াত নেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। নবী, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান সমূহ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে, এই প্রশ্ন করলে তারা অবশ্যই বলবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? তার মানে কাফের মুশরিকরা বিশ্বাস করতো আসমান থেকে বৃষ্টি দেয় কে? আল্লাহ। আরো সুন্দর বলেছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। নবী, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আসমানে যত প্রাণী রয়েছে সেগুলোর খাদ্যের ব্যবস্থা করেন কে, সেগুলোর রিজিক প্রদান করেন কে, আর জমিনে যত প্রাণী রয়েছে তাদের রিজিক প্রদান করেন কে? আয়াতের শেষে কে বলছেন, ফাসায়াকুলুনাল্লাহ, অচিরেই তোমার প্রশ্নের জবাবে তারা বলবে এগুলো করেন কে? তার মানে কাফের মুশরিকরা আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, এগুলো বিশ্বাস করতো কি করতো না? তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। যেইটুকু বললাম এইটুকুতে স্পষ্ট পাওয়া গেল তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। আমাদের নবীর বাবার নাম কি? বাবার নাম কি? আব্দুল্লাহ। অর্থ হলো আল্লাহর বান্দা। এখন কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে সে কি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখবে? আপনারা কি কেউ কোন সন্তানের নাম রাখেন ভগবানের দাস রাখেন? কেন রাখেন না? আপনারা ভগবানে বিশ্বাস করেন না তাই। আমরা আব্দুল্লাহ ছেলেদের নাম রাখি কি রাখি না? কেন? আল্লাহকে বিশ্বাস করি। তার মানে তৎকালীন সময় কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। প্রিয় ভাইরা, তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে কাফেরদের বিশ্বাস ছিল যেমন আমরাও বিশ্বাস করি, কিন্তু তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য গিয়ে হবে তাওহীদুল উলুহিয়্যাতে। সে পার্থক্যটা আমি পরে উলুহিয়ার সময় বলবো। এবার নেন তাওহীদুর রুবুবিয়্যাত বোঝার জন্য সহজ একটা দলিল, একদম আপনার নাকের ডগায়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক আর ওয়াজিব হোক, সব নামাজে একটা সূরা পড়ি। সূরাটার নাম কি? কি সূরা? প্রথম আয়াতটা আমাকে সবাই শোনান তো। এই আয়াতটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাতের 1 নম্বর দলিল। এটা কি মনে থাকবে আপনাদের?
সূরা ফাতিহার প্রথম আয়াত হলো তাওহীদুর রুবুবিয়্যাতের 1 নম্বর দলিল। কি আমরা এখানে বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক কার জন্য? এই দেখেন শব্দটা রব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, তার মানে সবকিছু প্রতিপালন করেন কে? এই আয়াত আমরা তাওহীদুর রুবুবিয়্যাতের সাক্ষ্য প্রদান করি। এটা হলো সূরা ফাতিহার প্রথম আয়াত। এই আয়াতটি স্পষ্ট প্রমাণ করে যে তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে আমরা বিশ্বাস স্থাপন করি এবং তাওহীদুর রুবুবিয়্যা মানে সবকিছু প্রতিপালন করেন কে? আল্লাহ। আচ্ছা, এই জায়গাতে তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে আবু জাহেলের বিশ্বাস ছিল কি ছিল না? আবু লাহাবের বিশ্বাস ছিল কি ছিল না? আয়াত স্পষ্ট করে আল্লাহ নাজিল করে বলে দিয়েছেন। একটা আয়াত আপনাকে আরো স্পষ্ট করবে। সব কাফের মুশরিক বিশ্বাস করতো কি করতো না তা তো বললাম আম আয়াত। এবার খাস আয়াত, রাসূলের জমানায় ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে যে লোকটা, ইসলামের সবচেয়ে চরম শত্রু ছিল যে লোকটা, তার নাম কি? নাম কি? আবু জাহেল। এবার দেখেন আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আসমান জমিন স্রষ্টা যে আল্লাহ বিশ্বাস করতো কি করতো না? কোরআন তার জবাব দিচ্ছে। সহিহ বুখারী একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু জাহলিন, আবু জাহেল বলল। আব্দুর রহমান একটু বুঝাইয়া বসাই দাও, বুঝাইয়া বসাই দাও। আমাদিক তাকান সবাই, ওরা পিচ্চি মানুষ, বোঝে না, ওদেরকে বুঝায় রাখবেন। আপনারা আমাদের খেয়াল করেন। আবু জাহেল বলল, তার মানে কথাটা কার? আবু জাহেলের। আবু জাহেল কি কাফের না কি মুসলিম? কাফের। কাফের কি বলছে শোনেন, কাফের যে কথাটা বলেছে হুবহু এই আয়াতটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সূরা আনফাল 21 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন শোনেন, 31 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে বলছে, হে আল্লাহ। আবু জাহেল কার কাছে দোয়া করছে? হে আল্লাহ, এই লোকটা মানে মুহাম্মদ, এই মুহাম্মদ যদি আপনার পক্ষ থেকে সত্য নবী, সত্য রাসূল হয়ে থাকে, তাহলে আমরা যেহেতু নবীকে বিশ্বাস করি না, নবীর কথা মানি না, নবীকে অমান্য করি, এর শাস্তি স্বরূপ আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। দোয়া করছে কার কাছে? কে দোয়া করছে? কার কাছে? তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না, না? আয়াতে স্পষ্ট, আল্লাহ ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আর পাথর বর্ষণ করে আমাদের সবাইকে ধ্বংস করে দেন, যারা আমরা নবীকে বিশ্বাস করি না। এবার আপনারা বলেন, আমাদের নবী সত্য নবী না মিথ্যা নবী? সত্য রাসূল না মিথ্যা রাসূল? তাহলে মুহাম্মদ যদি সত্য নবী হয়, সত্য রাসূল হয়, আসমান থেকে আমাদেরকে পাথর নাজিল করে পাথর দিয়ে ধ্বংস করে দেন। এক, আওয়াইতিনা আযাবিন আলীম, আনা হলে আপনি আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করুন। এই দোয়া করছে কার কাছে? কে? তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? করতো। এখন আল্লাহ আবার জবাব দিচ্ছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি নবী তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কি আযাবের নবী না রহমতের নবী? এখন নবী যেখানে আছেন সেখানে যদি আযাব নাজিল হয়, তাহলে কি রহমতের মূল্য থাকে? তো বলছে আপনি যতদিন আছেন ততদিন আমি তাদেরকে পাথর দিয়ে ধ্বংস করব না। এরপরে আরেকটা কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করব না, ওয়াহুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে মানে আমার কাছে ক্ষমা চাইবে, ততদিন আমি তাদেরকে পাথর দিয়ে ধ্বংস করব না। এখানে দুটো কথা পাওয়া যায়, নবী হলেন রহমত, রহমত যেখানে আছে সেখানে আযাব থাকতে
পারে না। 2 নম্বর, তাওবা এবং ইস্তেগফার এত বড় একটা হাতিয়ার, কোন সমাজে যত পাপ থাকুক, কিছু মানুষ যদি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ আসমান থেকে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেন না। এই হাদিসটা এবং আয়াতটা কেন বললাম? বলেছি এজন্য, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? করতো। তাহলে সে কাফের কেন? সে কাফের কেন? এই কেনর উত্তরটা আপনারা সামনে পাবেন। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে আমরা জানতে পারলাম কাফের মুশরিকরা বিশ্বাস করত। এবার যা তাওহীদের দ্বিতীয় স্তর, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ইসম শব্দ থেকে এসেছে। ইসম অর্থ হলো নাম, আসমা মানে নাম সমূহ, আর সিফাত এক বচন, বহু বচন সিফাতুন মানে গুণ সমূহ। নাম সমূহ আর গুণ সমূহ। আল্লাহর প্রায় শতাধিক নাম আছে। আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। যেমন আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল। তাহলে আল্লাহর এটা যেমন নাম, আবার আল্লাহ যে ক্ষমা করেন এটা তার গুণ না দোষ? গুণ। তার মানে আল্লাহর সিফাতও আছে, আল্লাহর নামও আছে। আল্লাহর যতগুলো নাম আছে কোরআন মাজিদে, আল্লাহর যতগুলো সিফাত আছে কোরআন মাজিদে এবং সহিহ হাদিসে, ওই নাম এবং ওই গুণগুলোর উপর বিশ্বাস করতে হবে 4 শর্ত সাপেক্ষে। 1, বিগাইরি তাহরিফিন, আল্লাহর ওই নাম এবং গুণগুলো কোনো পরিবর্তন করা যাবে না। ওয়ালা তাকয়িফিন, কোন ধরনের ধরন বর্ণনা করা যাবে না। ওয়ালা তাতিলিন, কোনটাকে অস্বীকার করা যাবে না। ওয়ালা তামসিলিন, আল্লাহর ওই নাম এবং গুণ কারোর সাথে তুলনা করা যাবে না। দেখেন আল্লাহর নাম হচ্ছেন সামিউন, আল্লাহ শোনেন। এ ভাই, আল্লাহও শোনেন, আমরাও শুনি, তাহলে দুইটার মধ্যে তো মিল হয়ে যায়। কিন্তু আল্লাহর শোনা আমাদের শোনা এক না আলাদা? কেমন আলাদা? ধরেন এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত লোকেরা আমার কথা শুনতে পায়। যেখানে মাইকের আওয়াজ যায় না তারা কি আমার কথা শুনতেছে? তাহলে মানুষের শোনার একটা সীমাবদ্ধতা আছে না নাই? আল্লাহ কি শোনে না? মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, এরপরে আল্লাহ কি শোনে না? তাহলে আল্লাহও শোনে, আমরাও শুনি। আল্লাহ দেখে, আমরাও দেখি। আল্লাহ জানে, আমরাও জানি। আমাদের জানা, আমাদের দেখা, আমাদের শোনা, আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর জানা এক না আলাদা? অবশ্যই আলাদা। আমাদের দেখা শোনা জানার একটা লিমিটেশন আছে, আর আল্লাহর দেখা শোনা জানার কোনো লিমিটেশন নাই। এমনকি প্রশান্ত মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে যদি একটা কীট পতঙ্গ না খেয়ে থাকে, আমরা দেখি না, জানি না, আল্লাহ দেখে কিনা? আল্লাহ জানে কিনা? আল্লাহ শোনে কিনা? আল্লাহ তাদেরকে খাওয়ায় কিনা? তাহলে বোঝা যায় আল্লাহর জানা আমাদের জানা পার্থক্য আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর যতগুলো গুণ, আল্লাহর যতগুলো নাম, সবগুলোর উপর ঈমান আনতে হবে। কোনোটা পরিবর্তন করা যাবে না, কোনোটা অস্বীকার করা যাবে না, কারোর সাথে তুলনা করা যাবে না, হুবহু বিশ্বাস করতে হবে। এই যে তাওহীদুল আসমা ও সিফাত, এই ক্ষেত্রে তৎকালীন কাফের মুশরিকরা কিছু বিশ্বাস করত আর কিছু বিশ্বাস করত না। ঠিক আমাদের সমাজেও কিছু মানুষ আছে কিছু বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। এই জায়গাতে কাফের মুশরিক আর আমরা পার্থক্য দেখেন। কোরআনের দলিল, ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখনই তাদেরকে বলা হতো তোমরা রহমানকে সিজদা করো। কাকে? কাকে? রহমানকে। রহমানকে? রহমান আল্লাহর একটা নাম। যখনই আল্লাহর রাসূল তাদেরকে বলতেন উসজুদু লিররহমান, তোমরা রহমানকে সিজদা করো, ক্বালু আমার রহমান, তারা বলে রহমান আবার কে? রহমান না তো আমরা চিনি না। তার মানে আল্লাহর যে একটা নাম হচ্ছে রহমান, তৎকালীন সময়ের কাফের মুশরিকরা বিশ্বাস করত না। এই যে একটা পার্থক্য, আমরা বিশ্বাস করি কি করি না? তাহলে আবু জাহেল এবং কাফের মুশরিকদের মধ্যে আমাদের একটা পার্থক্য হলো, তারা আল্লাহকে রহমান বিশ্বাস করত না, আমরা বিশ্বাস করি। এখন রহমানকে তারা জিজ্ঞেস করছে,
আল্লাহ তার জবাবে কোরআনে একটা সূরার নামই দিয়েছেন। কোরআনে 114টা সূরা রয়েছে, একটা সূরার নামই আল্লাহ দিয়েছেন সূরাতুর রহমান। আছে না নাই? এই সূরাতুর রহমান এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ শুরু কি বলেছেন দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। এই তিনটা গুণ কার? মানুষ সৃষ্টি করেছেন কে? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? তাহলে এগুলো হলো আল্লাহর গুণ। তাহলে রহমানের গুণ যা, আল্লাহর গুণ তা। তাহলে রহমান বলতে কাকে বোঝায়? দেখেন সূরাতুর রহমানে একটা আয়াত 31 বার আছে, আপনারা অনেকবার শুনেছেন। আয়াতটা কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুনেছেন আয়াতটা? এই আয়াতটা দ্বারা কি বুঝাইছে? আল্লাহ তাআলা জিন জাতি আর মানব জাতিকে ডেকে তাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন একটা একটা করে তাদেরকে নিয়ামত গুলো তুলে ধরেছেন, বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন জাতি, হে মানব জাতি, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এর মধ্য থেকে কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করতে পারবে? বলেন তো, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে আমরা কোনটা অস্বীকার করতে পারবো? আমি এখন কথা বলতেছি, আমি যে কথা বলতেছি, আমাদের সমাজে অনেক মানুষ আছে কথা বলতে পারে না। তাহলে সেই নিয়ামত আল্লাহ তাদেরকে দেয় নাই, আমাকে দিয়েছে, এই নিয়ামতকে আমি অস্বীকার করতে পারবো? আমাদের সমাজে অনেকে অসুস্থ আছে না নাই? আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমরা নিয়ামত পেয়েছি কি পাই নাই? আমরা এটাকে অস্বীকার করতে পারবো? আল্লাহ জিজ্ঞেস করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই নিয়ামতগুলো যিনি দিলেন তিনি হচ্ছেন রহমান, মানে তিনি হচ্ছেন আল্লাহ। এখন এই রহমানের উপর আসমা ওয়াস সিফাত যতগুলো রয়েছে তন্মধ্য থেকে একটা সিফাত হচ্ছে রহমান কোথায়। রহমান হলো আল্লাহর নাম। আপনাদের প্রশ্ন করি, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন মুরব্বিগণ? এটা কিন্তু আল্লাহর একটা সিফাত। আল্লাহর একটা সিফাত হলো আল্লাহর অবস্থান সম্পর্কে আপনি জ্ঞান নেবেন। আল্লাহ কোথায় আছেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোথায় আছে এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ কোথায় আছেন? আমাদের সমাজের মানুষ তিন ধরনের বিশ্বাস করে। কেউ বলে আল্লাহ আছে প্রত্যেকটা মুমিনের কলবে, কেউ বলে আল্লাহ আছে সব জায়গায়, আর কেউ বলে আল্লাহ আছে 7 আসমানের উপরে, মানে আরশে। কয়টা বিশ্বাস? তিনটাই ঠিক না? তিনটাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। আল্লাহ প্রত্যেকটা মানুষের কলবে আছে, এটা কোরআনেও নেই, হাদিসেও নাই। এটা হলো সমাজে প্রচলিত কথা, এটা একটা ভুল বিশ্বাস। আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে, এই বিশ্বাস পোষণ করা যাবে না। 2, আল্লাহ সব জায়গায় আছে, এর পক্ষেও কোরআন হাদিসের স্পষ্ট কোনো দলিল নাই। অতএব আল্লাহ সব জায়গায় নেই। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা তাহা 5 নম্বর আয়াত। এটা আল্লাহর একটা সিফাত, এটা আল্লাহর একটা গুণ যা আপনার জানা দরকার। আল্লাহ কি বলছেন? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। বলেন সুবহানাল্লাহ। আরশ কোথায়? আরশ হলো 7 আসমানের উপরে অবস্থিত। এই আরশের উপরে আছেন কে? আল্লাহ। আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। এখন এই যে আল্লাহর সিফাত, আল্লাহর যে নাম, আমরা যেমন বিশ্বাস করি, তৎকালীন সময়ের কাফের মুশরিকরা বিশ্বাস করত, কিন্তু কিছু কিছু অবিশ্বাস করার কারণে তারা কাফের। আমরাও কিছু মানুষ অবিশ্বাস করি। দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার কিছু সিফাত তুলে ধরেছেন, যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় এই সিফাতগুলো তুলে ধরেছেন। এখন আমাদের দেশের কিছু মানুষ কি বলে? আল্লাহর হাত দ্বারা, হাত উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? হাত মানে শক্তি। চেহারা দ্বারা চেহারা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? সন্তুষ্ট। পা দ্বারা উদ্দেশ্য পা না, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার শক্তি। মানে এক একটার এক একটা অর্থ করেছে।
আল্লাহ বলেছেন একরকম আর তারা অর্থ করেছে অন্যরকম। এই অন্যরকম করার কারণে আল্লাহর এই সিফাতগুলিকে অস্বীকার করা হলো। ঠিক কাফের মুশরিকদের যেমন ইমানে ত্রুটি হয়েছে, আল্লাহর আসমা ও সিফাতে ত্রুটি থাকার কারণে আমরাও যদি আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস না করি, মন গড়া ব্যাখ্যা করি, তাহলে কাফের মুশরিকরা যেমন হয়েছে ঈমান হারা, আমরাও হয়ে যাব তেমন ঈমান হারা। আমরা কি ঈমান হারা হতে চাই না ঈমানদার হতে চাই? তাহলে আল্লাহর যতগুলো নাম আছে, আল্লাহর যতগুলো গুণ আছে, আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করব না? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করব কি করব না? তাহলে আল্লাহর আসমা ও সিফাতের উপর যদি আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন, নবী যেভাবে বলেছেন হুবহু সেভাবে বিশ্বাস করেন, তাহলে আপনি তাওহীদুল আসমা ও সিফাতের উপর পাক্কা ঈমানদার হয়ে গেলেন। দুইটা স্তর গেল। এবার তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। তবে এই গুরুত্বপূর্ণ স্তরটি বলার আগে তাওহীদুল আসমা ও সিফাতটা যেন মনে থাকে, আপনার একেবারে কাছাকাছি একটা দলিল দিয়ে দিই। কাছাকাছি সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা আপনারা আমাকে পাঠ করে শুনিয়েছিলেন। এবার 2 নম্বর, এবার 3 নম্বর আয়াতটা শোনেন। 2 নম্বর আয়াত কি? আর রহমানির রহিম। এটা আমরা পারি কি পারি না? মালিকি ইয়াউমিদ্দিন 3 নম্বর আয়াত পারি কি পারি না? এটার মধ্যে আল্লাহর আসমা ও সিফাত আছে। দেখেন কি? আর রহমান, আল্লাহ হলেন দয়ালু। আর রহিম, আল্লাহ হলেন পরম করুণাময়। পরের আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এখানে আল্লাহর 3টা নাম আছে আর 3টা গুণ আছে। 1 আল্লাহ রহমান, 2 আল্লাহ রহিম, 3 আল্লাহ মালিক। এই 3টা গুণ কার? তাহলে সূরা ফাতিহার 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাতের দলিল। এবার যান মোস্ট ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে আবু জাহেলের ঈমান আর আপনার ঈমানের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। এখানে দেখেন আবু জাহেল আর আপনার মধ্যে পার্থক্যটা কি। পরের তাওহীদ 3 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ। উলুহিয়া শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে উপাস্য, উপাস্য মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। ওখান থেকে এসেছে তাওহীদুল উলুহিয়্যাহ। আমরা যত ধরনের ইবাদত করি সমস্ত ইবাদত দিতে হবে কাকে? কাকে? এখন কেউ যদি কিছু ইবাদত দেয় আল্লাহকে, কিছু ইবাদত দেয় বান্দাকে, কিছু ইবাদত দেয় আল্লাহকে, কিছু ইবাদত দেয় পীরকে, কিছু ইবাদত দেয় আল্লাহকে, কিছু ইবাদত দেয় ল্যাংটা বাবাকে, কিছু ইবাদত দেয় আল্লাহকে, কিছু ইবাদত দেয় খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবাকে। তার মানে ইবাদতের কিছু অংশ পেল আল্লাহ আর কিছু অংশ পেল হলো সৃষ্টি। এই কাজটা করে তাহলে সে শিরক করলো, তার মানে তার তাওহীদ ধ্বংস হয়ে গেল। এই জায়গাতেই কাফের মুশরিকদের আমাদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, তবে তারা বলতো আল্লাহকে পেতে হলে সরাসরি ইবাদত করে পাওয়া যায় না। কি করতে হবে? কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে। এক মূর্তি বিদ্যা দেয়, আর এক মূর্তি সেবা শুশ্রূষা করে, আর এক মূর্তি বিপদ দূর করে। এক একটা মূর্তি এক একটা উপকার করে। তুমি যদি ওই উপকার আল্লাহর থেকে নিতে চাও তাহলে এই মূর্তির মাধ্যমে নাও। এই যে তারা মাধ্যম হয়ে 360টা মূর্তির পূজা করত, এই কারণে তারা আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও ছিল কাফের আর মুশরিক। আমরা কি কোনো ভায়া মাধ্যমে বিশ্বাস করি, না স্বয়ং সরাসরি আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করি? তাহলে যদি আপনি এই জায়গায় পার্থক্য করেন তাহলে আপনার ঈমান আর কাফের মুশরিকদের ঈমানের মধ্যে পার্থক্য হবে। আপনি হবেন পাক্কা মুমিন আর তারা হয়েছে কাফের আর মুশরিক। এবার দলিল। দলিলটা কোথায় বর্ণিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু।
তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের রব। আমাদের রব কে? তার মানে আল্লাহ যিনি রব হলেন তিনি, রব যিনি, আল্লাহ তিনি। বলছে লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। হুয়া খালিকুন, তিনি সৃষ্টি করেছেন। আর ফাবুদুহু, তোমরা কেবল তারই ইবাদত করো। কার ইবাদত করতে হবে? কার? আল্লাহ। এবার একটু খেয়াল করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখনকার সময়ের কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ সৃষ্টি বিশ্বাস করত, আল্লাহর কিছু গুণকেও বিশ্বাস করত, কিন্তু তারা তাওহীদুল উলুহিয়্যার উপর বিশ্বাসী ছিল না। এক আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে আল্লাহর জন্য কিছু অংশ, অন্যের জন্য কিছু অংশ ভাগ করা যাবে না, এই অংশ তারা বিশ্বাস করত না। এই জন্য তারা হচ্ছে কাফের। আর আমরা বিশ্বাস করি ইবাদতের যত প্রকার আছে শুধু দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এবার দেখেন তাদের প্রতিক্রিয়া। যখনই আমাদের নবী বললেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সূরা বাকারা 20 নম্বর আয়াত, হে মানব জাতি, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হলো রব, সুতরাং তোমরা কেবল তারই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। একথা যখন বলেছে তখন তারা বলছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উযাব। কি বলছে? অবাক করা কথা। আমরা 360 জন মাবুদের পূজা করি, তারপরও আমাদের বিপদ ঠেকাতে পারি না। আর মুহাম্মদ বলছে 360 জনের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই কথাটা কতটা আশ্চর্যজনক! তার মানে তারা মানতে চায় নাই। তারা মাবুদ বানাইছে কয়জন? 360 জন। আসলে মাবুদ কয়জন? এক আল্লাহ। তা আল্লাহর নবী যখন বললেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তারা সেটা মানতে চায় নাই। তার মানে তাওহীদুল উলুহিয়্যাতের উপর তাদের ঈমান ছিল না, এজন্য তারা হচ্ছে কাফের। আবু জাহেল আল্লাহর উপর ঈমান ছিল, আবু লাহাব আল্লাহর উপর ঈমান ছিল, আল্লাহর সিফাত কিছু বিশ্বাস করত, কিন্তু তাওহীদুল উলুহিয়্যাতের উপর ঈমান না থাকার কারণে তারা হয়েছে কাফের আর বেঈমান। এখন প্রশ্ন, আমাদের সমাজে আমরা কি সবাই তাওহীদুল উলুহিয়্যার উপর বিশ্বাস করি? না। অনেক মানুষ আছে আমরা তাওহীদুল উলুহিয়্যার উপর বিশ্বাস করি না। যারা করি না তাদের ধরনটা আমি একটু পরে বর্ণনা করব। আগে নেন তাওহীদুল উলুহিয়্যার মোস্ট ইম্পর্টেন্ট দলিল কোথায় রয়েছে? সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত। দেখেন কত সুন্দর কথা। আমরা সূরা ফাতিহা যখন পাঠ করি তখন আমরা এটা পাঠ করেন কিনা আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? কার ইবাদত করি? এই যে 4 নম্বর আয়াত, এই আয়াতটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার দলিল। এবার এতক্ষণ যারা কথাগুলো বুঝেননি, বুঝতে কঠিন হয়েছে, একদম সহজ করার জন্য আমার দিক তাকান, একদম পানির মতো তাওহীদ বুঝা হয়ে যাবে। আমার দিক তাকান। সূরাতুল ফাতিহা মোট আয়াত হলো 7টি। কয়টি? মুখ দিয়ে বলতে হবে সবার, কয়টি? 7টি। 7টা আয়াত আমরা যখন নামাজের মধ্যে পড়ি, আল্লাহ আমাদের উপর এত খুশি হন, এত খুশি হন, এত রাজি হন, বান্দা যখনই আয়াত পাঠ করে আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে বান্দার জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার গুরুত্ব আছে না নাই? তাওহীদ বুঝতে হলে সূরা ফাতিহা বুঝতে হবে। সূরা ফাতিহার বিকল্প ভাবে আপনি তাওহীদ ভালোমতো বুঝতে পারবেন না। আমি 3টি তাওহীদ বলেছি, আপনারা যদি সূরার আয়াতগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন আয়াত দ্বারা কোন তাওহীদ বোঝানো হয়েছে। দেখেন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 762। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো মানে নামাজ পড়লো,
লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, এই নামাজটা অপূর্ণাঙ্গ, এই নামাজটা অপূর্ণাঙ্গ, এই নামাজটা অপূর্ণাঙ্গ। কয়বার বললেন? তার মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ পূর্ণ থাকে না অপূর্ণ হয়? অপূর্ণ ভাবে যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কি ইবাদত কবুল করবেন? এই হাদিস যখন আবু হুরায়রা বলেছেন, তখনই তাবিঈদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করছেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমামি, আমরা তো অনেক সময় ইমামের পেছনে থাকি, ইমাম হয়ে যখন সালাত আদায় করব সূরা ফাতিহা পাঠ করতে হবে, একা একা যখন সালাত আদায় করব সূরা ফাতিহা পাঠ করতে হবে, কিন্তু যখন ইমামের পিছনে থাকব তখনই কি সূরা ফাতিহা পাঠ করা লাগবে? প্রশ্ন করেছেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা কি বলছেন? ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তুমি যদি ইমামের পিছনেও থাকো তারপরেও তুমি মনে মনে সূরা ফাতিহাটা পাঠ করো। কেন করবা? তার কারণ তিনি ব্যাখ্যা করেছেন, সূরা ফাতিহা এমন সূরা যে পড়ে, ইমাম যদি পড়ে ইমামের উপর, মুক্তাদি যদি পড়ে মুক্তাদির উপর, একাকী ব্যক্তি যদি পড়ে একাকী ব্যক্তিদের উপর, আর পুরুষ যদি পড়ে পুরুষের উপর, নারী যদি পড়ে নারীর উপর, আলেম যদি পড়ে আলেমের উপর, সাধারণ মানুষ যদি পড়ে সাধারণ মানুষের উপর, যে ব্যক্তি পড়ে আল্লাহ তার উপর খুশি হয়ে প্রত্যেক আয়াতের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আয়াতগুলো নেন, কিভাবে আল্লাহ জবাব দেন। প্রথম আয়াত, আমরা যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য? সবাই বলেন কার জন্য? এই আয়াত যখন আপনি পড়লেন, এটা হলো তাওহীদুর রুবুবিয়াতের সাক্ষী দিলেন। আল্লাহ আপনার উপর এত খুশি হলেন, এত খুশি হলেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা, সাত আসমানের উপরে আরশে থেকে আল্লাহ আপনার উপরে এত খুশি হন। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার উপর খুশি না বেজার? একটা পার্থক্য দেখেন, আমার দিকে না তাকাইলে কথাগুলো বুঝবেন না। ধরেন আজকে আপনাদের এখানে আমি আলোচনা করতে এসেছি, আমার সাথে একজন লোক আসছে, এই মুরব্বী জিজ্ঞেস করলো আপনার সাথে কে? আমি বললাম ভাই। এই ভাই আবার জিজ্ঞেস করলো আপনার সাথে আসছেন কে? আমি বললাম আমার ভাই। দুইটার মধ্যে পার্থক্য আছে না? বলেন তো, ভাই আর আমার ভাই কোনটা বেশি মোহব্বতের? কোনটা বেশি কাছের? এটা মোহব্বতের না? একটু আল্লাহর বাক্যের দিকে খেয়াল করেন। আপনি যদি নামাজে দাঁড়াইয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি বলছেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনার উপর এত খুশি, এত খুশি, এত খুশি। দুইবার বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ আপনার উপর খুশি না বেজার? তাওহীদুর রুবুবিয়াতের সাক্ষী দিলেন, আল্লাহ জবাব দিলেন। পরের আয়াত আর রহমানির রহিম, দ্বিতীয় আয়াত যখন বলেন আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু, আয়াত যখন আপনি পড়েন আল্লাহ আপনার উপর এত খুশি হন। আল্লাহ কি বলেন? আসনা আলাইয়া আবাদি, আমার বান্দা আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। এখানেও আমার শব্দটা কয়বার? পরে দেখেন পরের আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই আয়াত যখন বান্দা বলে আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবাদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, আর রহমানির রহিম দ্বিতীয় আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। কয়টা আয়াত গেছে? প্রথম আয়াত তাওহীদুর রুবুবিয়াতের দলিল, দ্বিতীয় আর তৃতীয় আয়াত তাওহীদুল আসমা ওয়া সিফাতের দলিল, এবার চতুর্থ আয়াত হলো তাওহীদুল উলুহিয়ার দলিল। আমরা প্রত্যেকে যখন নামাজ পড়ি এই সাক্ষীটা আল্লাহর কাছে দেই। আমার সাথে সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। কার ইবাদত করি? এই আয়াত বান্দা পড়ে, তার মানে তাওহীদুল উলুহিয়ার সাক্ষী দেয়। আল্লাহ বান্দার উপর এত খুশি, এত খুশি। আল্লাহ কি বলেন? হাযা
বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতের কিছু অংশ আমার আর কিছু অংশ আমার বান্দার। প্রথম অর্ধেক আমার, দ্বিতীয় অর্ধেক আমার বান্দার। আমার বান্দার উপর আমি এত খুশি, আমার বান্দা তার অংশের মধ্যে যা চাইবে আজকে আমি তাই তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আয়াত হলো তাওহীদুল উলুহিয়ার দলিল। এখানে স্পষ্ট আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি। এখন যদি আপনার ইবাদত গুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, তাহলে আপনার তাওহীদ টিকবে না। আর তাওহীদ যদি না টিকে, আপনি শিরকের মধ্যে লিপ্ত থাকবেন। আর শিরকের মধ্যে লিপ্ত থাকলে আবু জাহেল আল্লাহর উপর ঈমান এনেও যেমন মুসলমান হতে পারে নাই, আবু লাহেব আল্লাহর উপর ঈমান এনেও যেরকম মুসলমান হতে পারে নাই, আপনিও কিন্তু মুসলমান হতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, প্রথম 4টা আয়াত গেল, পরের 3টা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামতপূর্ণ ব্যক্তিদের রাস্তা দেখান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টান জাতি যেরকম গোমরা হয়েছে এবং তাদের উপর আপনি রাগ করে আছেন, ওদের রাস্তায় আপনি আমাদেরকে চালাবেন না। এই আয়াত যখন বান্দা পড়ে, তখন বান্দার উপর আল্লাহ এত খুশি। আল্লাহ কি বলেন? হাযা লি আবদি, এগুলো আমার বান্দার। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা তার অংশের মধ্যে যা চাইলো আজকে আমি তাই তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা আল্লাহ 2টা ভাগে ভাগ করেছেন। 3.5 আয়াত আল্লাহ সম্পর্কে, 3.5 আয়াত বান্দা সম্পর্কে। প্রথম যে 3.5টা আয়াত, এই আয়াতের মধ্যে আছে তাওহীদ। তাহলে বোঝা যাচ্ছে তাওহীদের মূল্য এত বেশি, তাওহীদের গুরুত্ব এত বেশি। আল্লাহ সূরাতুল ফাতিহার প্রথম 3.5 আয়াতের মধ্যে তাওহীদ উল্লেখ করেছেন। আর তাওহীদের গুরুত্ব এত বেশি, আল্লাহ প্রত্যেক সূরায় প্রত্যেক রাকাতে তাওহীদের আয়াতগুলো পাঠ করা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি তাওহীদের পরিচয় এবং গুরুত্ব আলোচনা করলাম। এবার একটু বিপরীত, 8:50 বাজে, আর মাত্র 10 মিনিট আলোচনা করব, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন। এর বিপরীত হচ্ছে শিরক। যদি শিরক নিয়ে আবার বিস্তারিত আলোচনা করলি তাহলে কয়েক ঘন্টা দরকার। আমি আপনাদের সংক্ষেপে বুঝাবো, মনোযোগ দিয়ে শুনবেন। তাওহীদ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, আর শিরক হচ্ছে কিছু ইবাদত আল্লাহকে দেওয়া আর কিছু ইবাদত আবার সৃষ্টিকে দেওয়া। এরকম আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, নবীকে বিশ্বাস করে, কিন্তু ইবাদতের কিছু দেয় আল্লাহকে আর কিছু দেয় বান্দাকে। আছে। এই কাজটা যারা করে তারা হলো শিরকের মধ্যে লিপ্ত। যারা শিরকের মধ্যে লিপ্ত, সে ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহ তার কোনো আমল কবুল করবেন না। শিরক 3 প্রকার। তাওহীদ কয় প্রকার বলেছি মনে আছে? তাওহীদ কয় প্রকার বলেছি? কয় প্রকার বলেছি? তাহলে শিরকও আবার 3 প্রকার। তাওহীদ 3 প্রকার, শিরক কয় প্রকার? খেয়াল করেন। 1, শিরকুল আকবার, সবচেয়ে বড় শিরক। 2, শিরকুল আসগর, সবচেয়ে ছোট শিরক। 3, শিরকুন খফিয়ুন, গোপন শিরক। কয়টা বললাম? এবার পরিচয় নেন। 1 নম্বর, সবচেয়ে বড় শিরক কাকে বলে? 3টি বৈশিষ্ট্য যে শিরকের মধ্যে থাকবে সেটাকে বলা হয় শিরকুল আকবার। 1, যেই শিরক করলে ব্যক্তির অতীতের সব আমল পুরে ছাই হয়ে যায়। মুরব্বী, আপনার বয়স কত হবে? 65। ধরেন মুরব্বী যদি 15 বছর থেকে ইবাদত শুরু করে, তাহলে 15 বছর বাদ দেন, 65 থেকে থাকে কয় বছর? 50 বছর পর্যন্ত এই মুরব্বী আল্লাহর জন্য যত ইবাদত করেছে, একটা শিরকে আকবার যদি করে, 50 বছরের সব আমলগুলো পুরো ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শিরক কি ভয়ঙ্কর পাপ কি পাপ না? এরপরে 2 নম্বর, যেই শিরক করলে ব্যক্তির উপর জাহান্নাম ফরজ হয়ে যায়, তার মানে জাহান্নামে যাওয়া তার জন্য কি বাধ্যতামূলক। আর যেই শিরক করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এইগুলো। আর 4 নম্বর হচ্ছে যেই শিরক করলে
আল্লাহ তাআলা তাওবা ব্যতীত কখনো ক্ষমা করেন না। এই 4টি বৈশিষ্ট্য যে শিরকের মধ্যে থাকবে সেটাকে বলা হয় শিরকুল আকবার। এখন শিরকে আকবার কি? খেয়াল করেন, দুআউ ইনদাল আমওয়াতি ওয়া ইনদাল আসনামি, মৃতদের জন্য, মৃতদের নিকটে, পার্থক্যটা খেয়াল করেন, মৃতদের জন্য, মৃতদের নিকটে, দুইটা কিন্তু। মৃতদের জন্য দোয়া করা এটা সুন্নাত, মৃতদের নিকটে দোয়া করা এটা হলো শিরকে আকবার। ধরেন আপনার বাবা মারা গেছেন, আপনি কবরে গেলেন, কবরে গিয়ে কি বলবেন? আল্লাহ, এই আমার বাবা মারা গেছে, বাবার ওসিলায় আমাকে স্বাস্থ্য ভালো করেন, এটা শিরকে আকবার। আর যদি বলেন আল্লাহ আমার বাবা কবরে মারা গেছেন, তাকে আপনি ক্ষমা করেন, তার কবর আযাব মাফ করেন, এটা কি? সুন্নাত। পার্থক্যটা খেয়াল করেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নাত, আর মৃত ব্যক্তির নিকটে দোয়া করা কি? শিরকে আকবার। মৃত ব্যক্তির নিকটে দোয়া করে এরকম বাংলাদেশে কেউ নাই, ঠিক না? নাই? যারা পীর মুরিদে বিশ্বাস করে, পীরের বাড়িতে কবর আছে, মাজার আছে, সেই কবরে মাজারে গিয়ে সরাসরি পীরকে সেজদা দেয়, সরাসরি মাজারকে সেজদা দেয়, সরাসরি মাজারের নিকটে সন্তান চায়, সরাসরি মাজারের নিকটে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির নিকটে বিপদ থেকে উদ্ধার চায়। এরকম শরীয়তপুর জেলায় আছে না নাই? আসতে বললেন যে জোরে বলেন, আছে না নাই? এই শিরকে যারা জড়িত তারা শিরকুল আকবার করে। এই শিরকে যারা জড়িত তারা আল্লাহর উপর ঈমান আনলেও আবু জাহেল যেরকম কাফের, আবু জাহেল যেরকম বেঈমান, এই ব্যক্তিও সেরকম বেঈমান বলে গণ্য হবে। বলেন না? মৃত ব্যক্তির নিকটে দোয়া করা যাবে না, মৃত ব্যক্তির নিকটে সন্তান চাওয়া যাবে না, মাজারের কাছে সন্তান চাওয়া যাবে না, মাজারের কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না, সবকিছু প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ। এটার উপর যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি তাওহীদের উপর অটল থাকলেন। আর যদি আপনি আল্লাহর কাছেও চান, মৃত ব্যক্তির নিকটেও চান, তাহলে আপনি শিরকে আকবার করলেন। শিরকে আকবার করলে সে ব্যক্তির তাওহীদ ধ্বংস হয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়, তার অতীতের সব আমল বিনষ্ট হয়ে যায়। কবরে মাজারের নিকটে প্রার্থনাকারী, দোয়াকারী, সিজদাকারী বাংলাদেশে নাই না? নাই? শরীয়তপুর জেলায় নাই? আমি নাম বলবো না। আপনাদের শরীয়তপুর জেলায় একটা পীরের আস্তানে গেলাম, নিজের চোখে দেখা, কারো মুখের কথা আমি বলছি না। গেলাম তা আমি গেছি দেখতে, দেখলাম একটা যুবতী মেয়ে এসছে, তার বাবা আসছে, মা আসছে। বাবার বয়স 60 হবে, মায়ের বয়স হয়তো ধরেন 45 হবে, যুবতী মেয়েটার বয়স 20-25 বছর হবে। তার সাথে এবার একটা ভাই আছে, ওর বয়স হবে 10 থেকে 15 বছর। দেখেন 4 জন লোক পীর সাহেবের দরবারে ঢুকলো। পীর সাহেব মারা গেছেন, সেখানে মাজার করা, কবর করা। প্রথমে গিয়ে বাবা একটা সেজদা করলো কবরকে, তারপর ওই মাটা সেজদা করলো কবরকে। এরপরে ওই 2 জন, যুবতী মেয়েটা আর ওই ছেলেটা দাঁড়ানো। বাবা সেজদা থেকে উঠে মেয়েটার বলছে, এই সেজদা কর, আমার বাবার সেজদা কর। এবার ওই মেয়েটাও সেজদা করলো। এখন আছে শিশুটা 10-12 বছর, ও আর সেজদা করতে চায় না। মা এবং বাবা 2 জনের সেজদা থেকে উঠে বলছে, বাবার সেজদা কর, বাবার সেজদা কর। এবার ওই শিশুটাও সেজদা করলো। এবার শোনেন যে আসসুজুদু ওয়ার রুকু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, এটা হচ্ছে শিরকুল আকবার। ওই 4 জন মানুষ যখনই কবরকে সিজদা করলো, যখনই পীরকে সিজদা করলো, ওই 4 জনের অতীতের যত আমল আছে আল্লাহ সব আমলগুলো বিনষ্ট করে দিলেন। এরকম শিরক করা লোক বাংলাদেশে আছে না নাই? এবার বলেন, ওই যেই মুরব্বী গিয়ে কবরকে সেজদা করলো, যেই মাটা গিয়ে কবরকে সেজদা করলো, যেই যুবতী মেয়ে কবরকে সেজদা করলো, ওই যে ছেলেটা গিয়ে কবরকে সেজদা করলো, ওরা আল্লাহকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস করে না? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো, তারাও আল্লাহকে বিশ্বাস করে। আবু জাহেল গিয়ে ওই 360টা মূর্তিকে সেজদা করতো, আর এই মুসলমান নামদারি গিয়ে কবরকে সেজদা করলো। আবু জাহেলের বিশ্বাস আর ওর বিশ্বাসের মধ্যে পার্থক্য নাই। ও যে যতই নিজেকে মুসলমান দাবি করুক, আল্লাহর কাছে সে আর মুসলমান তালিকায়।
এরকম বাংলাদেশে আছে না নাই? এবার যান মাদারীপুর জেলায়। আমি মাদারীপুরের সন্তান। মাদারীপুরে একটা পীর সাহেবের আস্তানা আছে। বছর শেষ হলে ওরসের দিন কবরটাকে ধোয় এবং পীর সাহেবকে গোসল করায়। যেই পীর সাহেব মারা গেছেন মৃত কবরটাকে ধোয়, গোসল করায়, আর যিনি জীবিত আছেন তাকেও গোসল করায়। খেয়াল করেন, মাজারটা প্রতি বছরে ধোয়ার জন্য দুধ আর পানি দিয়ে ডাবের পানি দিয়ে গোসল করায় এবং ওই মাজার থেকে পানিগুলো পড়ার জন্য আবার ফুটা আছে। তো দেখুন, মাজারটা কবরটা ধোয়, তখন ওই মুরিদরা গিয়ে বোতল পাতে, ওই পানিগুলো পরে বোতল পাইতা নিয়ে আসে। তখন ওই মা বোনেরা নিতে, আল্লাহ আমি তো বন্দা, আমার তো ছেলে সন্তান হয় না, এই যে বাবার মাজার দোয়া পানি খাইলাম, এর ওসিলায় হলেও তুমি আমাকে একটা ছেলে দান করবা, মেয়ে দান করবা, এই দোয়া করে। এবার খেয়াল করেন, যেই পীর সাহেব জীবিত আছে তারে আবার গোসল করায়, ডাবের পানি দিয়ে, দুধের পানি দিয়ে, সোনার উপর পানি দিয়ে গোসল করায়। তখন গোসল করায়, ওই গোসল শরীর ধুয়ে যে পানিগুলো পড়ে এইগুলো আবার ওনারা সংগ্রহ করে এক একজনে এক একটা নিয়তে খায়। আমার দিক সবাই তাকায় বলবেন, পীর সাহেবের মাথায় যখন পানি দেয় মাথা ধোয়া পানি খেলেন, ভালো কথা। হাতে যখন পানি দেয় হাত ধোয়া পানি খেলেন, ভালো কথা। আর পায়ে যখন পানি দেয় পা ধোয়া পানি খেলেন, ভালো কথা। বুকে যখন পানি দেয় বুক ধোয়া পানি খেলেন, ভালো কথা। পিঠে যখন পানি দেয় পিঠ ধোয়া পানি খেলেন, ভালো কথা। যখন দুই পায়ের মাঝখানের পানি দেয় তখন পানিটা কেমন বরকতপূর্ণ। এবার একটু চিন্তা করেন, আল্লাহ যদি তাকে সাধারণ একটা জ্ঞান দিত, তাহলে এইভাবে পীর সাহেবের ধোয়া পানি, যেগুলো নিকৃষ্ট পানি, যেগুলো জঘন্যতম পানি, এগুলো খাইয়া যারা সন্তান সন্ততির আশা করে তারা হলো শিরকুল আকবারকারী। সে নিজেকে নিজের বাপ-দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দরবারে সে আর মুসলমান। এরকম শিরকে আকবারকারী মুসলমান বাংলাদেশে আছে না নাই? আছে। শুধু কি এরকম পীর সাহেবকে সেজদা করে, কবরকে সেজদা করে, পীরের পানি খায়, কবর দেওয়া পানি খায়? আরো নিকৃষ্ট কথা শোনেন, আরো নিকৃষ্ট, যেগুলো আমি দেখিনি এগুলো আমি বলছি না, যা দেখছি তা বলছি, শোনেন। পীর সাহেব এর মুরিদ গেছেন পীর সাহেবের বাড়িতে, পীর সাহেব নাই, এখন আছে পীরের চেয়ারটা খালি, কেউ পীরের সম্মানে সেখানে বসে না, মুরিদ দিয়ে সরাসরি চেয়ারটাকে সেজদা করে। এটা আমার নিজের চোখে দেখা। কি সেজদা করলো? চেয়ারটাকে। তার মানে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা তারা মানুষের আকৃতিতে একটা মূর্তি বানায়া এই মূর্তিটাকে সেজদা করত। আর আমরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরার চাইতে এত নিকৃষ্ট হয়েছি যে একটা চেয়ার যার কোনো মানুষের আকৃতিও নাই, আমরা চেয়ারটা পর্যন্ত সেজদা করি। তাহলে আমাদের ঈমানে আছে না গেছে? তাওহীদ শেষ। এরকম শিরকে আকবারে যারা জড়িত তাদের তাওহীদুল উলুহিয়া বিনষ্ট হওয়ার কারণে সে ব্যক্তি আর মুসলমান থাকতে পারে। এবার যান শিরকুল আসগর। শিরকে আসগর কি? যেগুলো কোরআন এবং হাদিসে শিরিক বলে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এই শিরকটা শিরকে আকবার, মৌলিক শিরকের অন্তর্গত নয়। এটা যদি কেউ করে তাহলে সে মুসলমান থেকে বঞ্চিত হবে না, তবে তার কাজটা বড় পাপ বলে গণ্য হবে। যেমন কোন কিছুর ওসিলায় আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। আমি নিজের চোখে দেখেছি, না দেখা কথা আমি বলছি না। আমাদের এই শরীয়তপুরে জেলায় একটা পীরের আস্থান আছে, পাথর পূজা হয়। কি পূজা? মানুষ পূজা তো ভালো কথা, মানুষকে দেখতে দেখা যায়, কিন্তু কিসের পূজা? পাথর পূজা। আমি গেলাম, গিয়ে দেখলাম যে পাথরটা একটা ছোট্ট ঘর করা, সেখানে ঘরের মধ্যে রাখা। যখন আমি গেলাম তখন ওই পীরের একজন মুরিদ মহিলা মানুষ, সে 1 বোতল দুধ নিয়ে আসলো। দুধ আইনা অতঃপর এই পাথরের উপর ঢেলে দিল। ঢালা দেওয়া শেষ। এবার দেখেন, আমার দিক তাকান, এটা কি পূজা? এটা কি পূজা? মূর্তি পূজা তো ভালো মেয়া, মূর্তির তো দেখতে একটা মানুষের আকৃতি হয়, কিন্তু পাথরের কোনো মানুষের আকৃতিও নাই। এটা কি পূজা? এই জাতীয় পাথর পূজা যত আছে
যেমন আমাদের গজার মাছ পূজা, তারপরে আছে আপনার ওই যে এই অনেক জায়গায় আছে আপনার কুমিরের পূজা, তারপরে অনেক জায়গায় পীরের জায়গায় বিভিন্ন কিছু পূজা করা হয়, এগুলো হলো শিরকুল আসগর। তারা মনে করে এই পাথর পূজার মাধ্যমে আল্লাহর কাছে কিছু কল্যাণ কামনা করা যায়, এটা হলো শিরকুল আসগর। এটা যদি করে তাহলে কবিরা গুনাহ হবে, এটা করলে তার অতীতের আমল নষ্ট হবে না, কিন্তু যে আমলটা করেছে সে আমলটা বিনষ্ট হয়ে যাবে। 3 নম্বর, সংক্ষেপে বলছি, শিরকুন খফিয়ুন, গোপন শিরিক। 3টি বিষয়ে খেয়াল রাখবেন। 1, আল্লাহ ব্যতীত কাউকে দেখানোর জন্য, আল্লাহ ব্যতীত কাউকে শোনানোর জন্য, আল্লাহ ব্যতীত কারো প্রশংসা পাওয়ার জন্য। 3টা বিষয়, আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য, আল্লাহ ছাড়া কাউকে শোনানোর জন্য, আল্লাহ ছাড়া কাউকে প্রশংসা পাওয়ার জন্য। এই 3টি বিষয়ে যে আমলের মধ্যে থাকে সেটাকে বলা হয় শিরকে খফি। শিরকে খফি যদি করে তাহলে সে ব্যক্তির ওই আমলটা আল্লাহ কবুল করেন না। বাস্তব উদাহরণ সুনান ইবনে মাজার একটা হাদিস বলে আলোচনা শেষ। 4202 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকটে সবচেয়ে বেশি আশঙ্কা করি শিরকে আসগর, শিরকুন খফি। তো শিরকটা কি? শোনো, তোমাদের মধ্যে এক লোক সালাতে দাঁড়াইছে। সালাত মানে কি? কথা বলেন, সালাত মানে কি? নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার, আমি নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়াইলে কোন দিকে তাকাইতে হয়? আসমানের দিকে? ডাইনে? বামে? কোথায়? আচ্ছা, আপনার দৃষ্টি সিজদার দিকে আছে, ঠিক আছে, কিন্তু ডানে কোন লোক কি করতেছে একটু অ্যাঙ্গেলে বোঝা যায় কি যায় না? যায় না? রাসূলের হাদিস শুনেন, ফায়ুযাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরিন রাজুলিন। লোকটা যখন নামাজ পড়তেছে তখন দাঁড়িয়ে লক্ষ্য করলো পাশের মুরব্বি আমার নামাজটা দেখতেছে, এই মুরব্বি আমার নামাজটা দেখতেছে, ওই যুবক আমার নামাজটা দেখতেছে। যতক্ষণ ওই লোক আমার দিকে তাকায় আছে তখন সুন্দর করে নামাজ পড়লো। যখন ওই মুরব্বি ওদিকে ফিরছে তাড়াহুড়া করলো। বলেন তো, সুন্দর করে নামাজ পড়ছে কার জন্য? কার জন্য? আর তাড়াহুড়া করে পড়লো কার জন্য? তার মানে ইবাদতের কিছু অংশ অন্য কারো সন্তুষ্টির জন্য। আমি এখানে বক্তা ওয়াজ করতে আসছি, আমি নামাজ পড়তেছি, সব মানুষ দেখতেছে, আজকে যদি আমি নামাজটা সুন্দর করে না পড়ি তাহলে ওনারা কি বলবে? তার মানে নামাজটা সুন্দর করতেছি কার জন্য? কার জন্য বলেন? লোককে দেখানোর জন্য, লোকের প্রশংসা পাওয়ার জন্য, লোককে সন্তুষ্ট করার জন্য। এইভাবে কোন আল্লাহর বান্দা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি যত কিছু আছে আল্লাহকে পাওয়ার জন্য তো হলো, আবার মানুষের প্রশংসা পাওয়ার জন্য, সমাজের প্রশংসা পাওয়ার জন্য, মানুষ তাকে ভালো বলবে, এই প্রশংসা পাওয়ার জন্য যদি ইবাদত করা হয় তাহলে এটা শিরকে খফি। এই শিরকে খফি যদি করে আল্লাহ তার আমল কবুল করেন। এই শিরকে খফিতে আমরা জড়িত আছে না নাই? বিশ্বাস হয় না? একটা প্রমাণ নেন, একটা প্রমাণ, আলোচনা শেষ। আপনারা একজন ইমামের পিছনে গিয়ে মাগরিবের নামাজ পড়তেছেন। মাগরিবের ফরজ কয় রাকাত? সুন্নাত কয় রাকাত? সুন্নাত কি আমরা জামাতে পড়ি? জামাতে পড়ি কি? ফরজ 3 রাকাত। প্রথম 2 রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা আসতে পারে না জোরে পড়ে? আসতে পারে না জোরে পড়ে? শেষের রাকাত, 3য় রাকাতের শেষের রাকাতে আসতে পারে না জোরে পড়ে? আপনি একদিন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, পরে দেখবেন প্রথম রাকাতে ইমামের সাথে সাথে আপনি সূরা ফাতিহা পড়তে পারছেন, 2য় রাকাতে ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়তে পারছেন, আরো কিছু সময়ও থাকবে। 3য় রাকাতে যদি যান না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা এই পর্যন্ত যাইতে পারবেন, আরো যাইতে পারবেন না। একটু ভাবেন। আচ্ছা, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহায় আয়াত ছিল 7টি, 3য় রাকাতে আয়াত কয়টি? কমে গেছে। তাহলে প্রথম 2 রাকাতে সময় বেশি লাগলো, শেষ রাতে সময় কমলো, কারণ কি? এটা অর্ধেক পড়ে নাই, পুরাই পড়ছে। এর কারণ হলো প্রথম 2 রাকাতে মুক্তাদিগণ সূরা ফাতিহা শুনেছে, এজন্য সে সুন্দর করে পড়েছে, সময় লেগেছে। আর 3য় রাকাতে তো মুসল্লিরা শোনে না, কোনো মতে পড়লেই হয়, পাইকারি দরে তাড়াতাড়ি পড়েছে, জন্য সময় কম লেগেছে। এবার বলেন, প্রথম 2 রাকাত কার জন্য পড়েছে? কার জন্য পড়েছে? মুক্তাদিদের সন্তুষ্টির জন্য। আর শেষ রাকাতটা পড়েছে আল্লাহর জন্য। এটা হলো শিরকে খফি।
এবার মুরব্বীরা সবাই খুশি কয় আমরা তোর ইমামরা মেয়ে, আপনারা ইমাম, আপনাকে ভুল কয়ে গেছেন, কালকে চেক করবো। এবার মুরব্বীর কথা বলি, ইমামের সাথে যখন আপনি জামাতে 3 রাকাত পড়েন, কমপক্ষে 3 রাকাত নামাজের সময় লাগে 5 মিনিট, আর আপনি যখন একা একা 3 রাকাত পড়েন তখন তো মুরব্বী 3 মিনিট সময় লাগে না। কারণটা কি বলেন? কারণ নাকি? একা একা পড়েন, কেউ তো দেখেন, আরে একভাবে পড়লেই হলো। আর মানুষের সাথে যখন পড়ে তখন খুব সুন্দর করে পড়ে। কার জন্য? এটা হলো শিরকে খফি। এজন্য যত ধরনের ইবাদত, সেটা ছোট হোক বড় হোক, ফরজ হোক নফল হোক, এবং যত ধরনের ইবাদত হোক, সব করব কার জন্য? তাহলে আজকে আমরা দুটো বিষয় আলোচনা জানলাম, এক হলো তাওহীদ, 2 হলো শিরিক। তাওহীদ জানলাম কি আমল করার জন্য, বিশ্বাস করার জন্য, আর শিরিক জানলাম কি আমল করার জন্য না ছাড়ার জন্য। কোন ব্যক্তি যদি তাওহীদের উপর অটল থাকে, যাবতীয় শিরিক বর্জন করে, তাহলে সে পাক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমানদার হবে। আর যে ব্যক্তি তাওহীদেও বিশ্বাস করে আবার শিরিক যুক্ত আমলও করে, সে ব্যক্তি মুসলমান হবে, তবে তার নাম হবে আবু জাহেল মার্কা মুসলমান। আবু জাহেল মার্কা মুসলমান হলে জান্নাত পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। আর আল্লাহ আমাদেরকে যাবতীয় যত শিরক আছে সবগুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। ভাই কি যেন প্রশ্ন করবেন? হ্যাঁ বলছি, এতক্ষণ তো বললাম, আপনি খেয়াল করেন নাই। এতক্ষণ তো তাই বললাম, খেয়াল করে না ভাই, খেয়াল করে নাই। বলছি গোপন শিরকের 3টা বৈশিষ্ট্য থাকবে: মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, আর মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা। এটা কি শিরক? গোপন শিরক। এটা বলছি, আপনি খেয়াল করেন নাই। তাহলে